রসুলের 3 বছরের বড় ছিলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সের 3 বছরের বড়। যখন আল্লাহর নবী আবু বক্করের কাছে দাওয়াত করলেন, আবু বক্কর, আমি নবী, আমার মালিক আমাকে নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তুমি কি আমার সাথে কালিমা পাঠ করতে পারবা? আবু বক্কর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে থেকেই ভেবেছিলাম আপনি যেমন তেমন কোনো মানুষ নয়, আপনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ রাসূল। ও নবী, দেরি করলাম না, এখনই কালিমা পাঠ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলাম। আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমানদের ভিতরে, পুরুষদের ভিতরে একমাত্র প্রথম ইসলাম যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হজরত কে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন চলবে না। যেখানে আল্লাহ পাক বলেছেন এবং রসুল স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, প্রশ্ন করা কোনো জায়গা থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন, এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন নাকি? না, জাহান্নামে আল্লাহ পাক আমাদেরকে দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে আমার বান্দারা যে যেমন কর্ম করবে তেমনটাই ফল পাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। এ কথা কার? আল্লাহর। আমি কাজ করব না, কর্ম করব না, শুধু বসে বসে খেতে চাবো, সম্ভব? আর যদি বলে আমার রিজিকে নাই, হবে? চেষ্টা চালাইতে হবে, আপ্রাণ প্রচেষ্টা চালাইতে হবে, সর্বশক্তি দিয়ে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর যদি সেই জিনিসটা আমার কপালে না থাকে, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। অর্থাৎ এর থেকেও হয়তোবা ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নেন। একটা ভালো কাজে যেতে ধরলাম, হঠাৎ দেখি গাড়িটা সমস্যা দিচ্ছে, এত সমস্যা হচ্ছেই না, এদিকে টাইম ওভার হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করার পরেও দেখলাম যেতে পারলাম না, বা আপনি যেতে পারলেন না, তখন সঙ্গে সঙ্গে ভেবে নেবেন এখানে অবশ্যই আল্লাহ পাক কোনো কল্যাণ রেখেছে। কারণ আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে, এর থেকেও উত্তম কোনো ব্যবস্থা হতে হয় আল্লাহ পাক আমার আপনার জন্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য যে কোনো কাজ আমরা করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এসেছে এবং অনেক মানুষ গেছে। চিল্লাচিল্লি করছে বাচ্চারা, এই তোমরা একসঙ্গে থাকবা না, একসঙ্গে থাকবা, একটু আলাদা আলাদা করে বসো তো বাবু, চিল্লাচিল্লি করবো না, হ্যাঁ, সুন্দর করে বসে